হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ফুল ভিডিওটা দেখবেন আপনারা, অনেক ভালো লাগবে। এটা কিন্তু আমার হচ্ছে প্রায় 2 মাস আগের ব্লগ, কারণ ইদানিং আমি একটু অসুস্থ, তাই হচ্ছে ব্লগ দিতে পারতেছি না আর ভিডিও করতে পারতেছি না। এই জন্য আর কি আগের যেগুলো ব্লগগুলো আছে আমার হাতে সেগুলাই শেয়ার করতেছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে রেডি হচ্ছি, বাজারে যাব, মানে মাসের বাজার করতে হবে, এই জন্য বাজারে যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই যাচ্ছি। তো আমি হচ্ছে বোরখা পরে রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। এটা হচ্ছে অনেক দিনের ব্লগ, ঠিক আছে, কিন্তু আরও অনেক ব্লগ আমার হাতে রয়ে গেছে, কিন্তু এখন তো আমি মানে ভালোভাবে ভয়েস দিতেও পারি না, অনেক কষ্ট হয়, কারণ আমি একটু অসুস্থ। আপনাদের মাঝে একটা গুড নিউজ শেয়ার করব কিছুদিন পর। যাই হোক, আমরা বাজারে চলে এসেছি। বাজার আর করব কি, আগে খেয়ে দিয়ে নিচ্ছি। বাসা থেকে খেয়ে এসেছি, এটা কিন্তু হচ্ছে সন্ধ্যা টাইম, এই জন্য হচ্ছে একটু হালকা পাতলা আবার খাচ্ছি আর কি। তো আমরা এই যে খেতে বসেছি, এটা ছিল গ্রিল চিকেন। চিকেনটা তেমন একটা মজা লাগেনি, একটুও মজা লাগেনি বলতে গেলে। আমি যে বাসায় তৈরি করি, আমার হাজব্যান্ড বলতেছিল যে এটার থেকে ওটাই অনেক মজা, মানে বাসারটাই অনেক মজা লাগে, এটা কেমন জানি লাগছে। তা ও আমার সাথে ফাজলামো করতেছিল আর খাচ্ছিলাম আমরা দুজনে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাজারে যাব। আজকে অনেক কিছু কেনাকাটা করার আছে। আমি তো পাগল হয়ে গিয়েছিলাম বাজার করার পরে, যে আমি রাত হয়ে গিয়েছিল, তার মধ্যে অনেক বাজার। আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে কোথা থেকে কি করব। যেদিন আসলে মাসের বাজার বা 15 দিন আর কি অনেক দিনের বাজার হয়, সেদিন আসলে অনেক কষ্ট হয়ে যায়। এটাই ছিল আমার মনে হয় শেষ বাজারে যাওয়া, এরপরে আমি আর বাজারে যেতে পারিনি। যাই হোক, বাজার করা তো আর রাত হয়ে গিয়েছিল, বাজারের ভিতরে আমি আর ভিডিও করতে পারিনি। এখন বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। এই তো আমরা বাসায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেক বাজার। আমি তো আসলে বেহুশ হয়ে গিয়েছিলাম যে এগুলা কিভাবে গোছাবো। এগুলো তরু তরকারি, মানে সবজিগুলা তো গুছায় নিতে পারবো, কিন্তু মাছ আছে, মাংস আছে, ওগুলো একটু কষ্ট হয়ে যাবে আমার। বাজার থেকে সব কিছু কেটেই নিয়ে এসেছি, কিন্তু তারপরেও তো একটু ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে হবে, এটাই অনেক কষ্ট। আর মুরগিটাও কেটে নিয়ে আসি না, মুরগি বাসায় এসে কাটতে হয়, এটা একটা ঝামেলা। এজন্য একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেক বাজার, অনেকগুলো সবজি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, অনেকগুলা করে, মানে মাসের 1 মাস হয়ে যাবে আদা, রসুন, পেঁয়াজ এগুলা। আর বাকি সবজিগুলো আর কি 1 সপ্তাহের মতো হয়ে যাবে। মাছ মাংস অত দিন যাবে না, এই 15 দিনের মতো যাবে, তারপরে আবার বাজার করতে হবে। কিন্তু শুকনা বাজার যেগুলা, সেগুলা একটু বেশি করে করা, কারণ ওগুলা তো বারবার করা যায় না, এই জন্য আর কি বেশি করে করা, জানি 1 মাস চলে যায়। এই জন্য আমার এখন একটু কথা বলতে কষ্টই হচ্ছে। যাই হোক, এখানে হলো চায়ের সাথে খাওয়ার জন্য এখানে টোস্ট বিস্কিট আছে 2 প্রকারের, এগুলো আমি আর কি বয়মে ঢুকিয়ে রাখছি। আসলে এই বিস্কিটগুলো আমার অনেক পছন্দ, চায়ের সাথে খাই, আমি এমনিও খাই, কারণ এগুলো এমনিও অনেক মিষ্টি, কারণ মিষ্টি আমার অনেক পছন্দ। তাই এই তো আমি এগুলো আগে বয়মে ঢুকিয়ে রেখে তারপরে সবজিগুলা, তারপরে এখানে আরও আছে মানে শুকনো বাজার।
এখানে অনেক কিছুই আছে, যেমন হচ্ছে পাস্তা নিয়ে এসেছি, তারপরে নুডলস, তারপরে সস, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই আছে, মানে ছোলা, তারপরে টিস্যু, এগুলাই নিয়ে এসেছি। কারণ কিছুদিন তো যাবে, 2জন মানুষের তো আর বেশি বেশি কিছু লাগে না, অল্প করেই হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে, আমি যেহেতু গিয়েছি তাই এগুলাই নিয়ে এসেছি। এই তো শুকনো বাজারগুলো গোছানো শেষ, তারপরে চলে আসলাম মাছ আর মাংস নিয়ে। এখানে আমার মানে একটা কথা বলতে চাই, এখানে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন, এটা আমার ভীষণ পছন্দ, মানে অন্য কোনো মাছ আমার পছন্দ না, এই মাছটাই আমি বেশি খাই, মানে সব সময়ই এই মাছটাই আনি। এই মাছ আমার এই মাছে কাটা নাই তো, এই জন্য এই মাছটাই আমার অনেক পছন্দ। আর হচ্ছে বাকি মাছ, আরও মাছ আছে, বড় মাছ, অনেক বড় একটা মাছ নিয়েছিলাম, কি মাছ জানি না। দেখতেই পাচ্ছেন সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে মুরগিটা কেটে, তার মুরগি ছিল 2টা, এখানে কেটে পরিষ্কার করে তারপরে আমি পলিতে করে মানে এরকম করে রেখেছি, আমাদের যতটুকু লাগে ওইটুকু করে। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপর আরেকটা জিনিস শেয়ার করছি, বাসায় একটা ফ্রাই প্যানের দরকার ছিল, ছোট, আমার ফ্রাই প্যান আছে কিন্তু ছোট একটা দরকার ছিল মাঝারি সাইজের, এই জন্য আর কি কিনে নিয়ে আসলাম। এই তো এরকম সাইজের আমার একটা দরকার ছিল, কারণ একটু একটা ডিম ভাজতে গেলেও একটা বড় ফ্রাই প্যানে ভাজতে গেলে কেমন জানি একটা লাগে, এই জন্য একটা ছোট ফ্রাই প্যানের দরকার ছিল, তাই এটা নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা তেমন কোনো ভাই না যে হচ্ছে, মানে কি বলবো, থাক, এটার দাম নিয়েছে 600 টাকা। তো ডিম ভাজা, অন্য কিছু ভাজা করার জন্য এটা আমার জন্য পারফেক্ট, এই জন্য এটা কিনেছি। তো যাই হোক, আমরা হচ্ছে তারপরে রাতের বেলা একটু খেতে বসেছি, আমি হচ্ছে সিঙ্গারা বানিয়েছিলাম আর ঝালপুলি বানিয়েছিলাম, এগুলোই খাচ্ছি, ঝাল পিঠা, আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি। তো আজকের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। প্লিজ ভিডিওতে একটা লাইকও করে দেবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা, রাত বাজে হচ্ছে 11টা, আমি ঘুমাতে যাব, তো আমার হাজব্যান্ড বাহির থেকে বললাম পান নিয়ে আসতে, এখন পান খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আল্লাহ।